আই মার আমার নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে অত্যাচার করবি না কিন্তু, অত্যাচার করবি না। হ্যাঁ ভদ্রভাবে থাকবি। হ্যাঁ অত্যাচার করবি না তো, আরো অত্যাচার করবি না তো, করবি না। কান ধরে বল যে অত্যাচার করবো না, কান ধরে বল অত্যাচার করবো না তো। ঠিক আছে, চলায় বদমাইশ। অত্যাচার করবে না উনি, আর ওনার মতন মানুষ অত্যাচার না করে থাকতে পারে? কখনো না। কি আই মানবে? হুম, তখন কাজ বাজ করবো, বিছনা উঠে আগে ওই ঘরেরও বিছনা উঠে লাগবে, এই ঘরের বিছনা উঠে লাগবে, রান্না আছে, সব কাজে পড়ে আছে। সেজন্য সকাল থেকে কিচ্ছু করি নাই, ব্লগও শুরু করি নাই, কালকে সারাদিন ব্লগ করি নাই। এই বাবা আস্তে আস্তে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। কালকে তো ব্লগ করি নাই, আজকে সারাদিন ব্লগ করব, কালকে পোস্ট করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। বিছনা উঠাই। কাজ বাজ বলতে এতক্ষণ ধরে কী করলাম বলো তো? ঘর গুছাইলাম, বাইরেটা পরিষ্কার করলাম, বাসন মাজলাম, কাপড় ধুইলাম, আর রান্নাঘর পরিষ্কার করলাম। এখন করতেছি কি বলো তো, চলো। এই তো জল নিচ্ছি, এখন এই ঘর মুছবো, টেবিলটা খালি মুছে নিলাম। পুরো ঘরে নির্মা ছিটা রাখছি, কোন সময় যে ধাপাস করে পড়বো কোনো ঠিক ঠিকানা নাই। তো এটা নিয়ে বেড়াই। ওই ঘরের বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে, খালি মুছবো আর বাথরুম পরিষ্কার করবো। এই দিকটা পরিষ্কার। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজে ধুইছি, রান্না করা বাকি আছে খালি। নির্মার কৌটাটা এখানটা উঠায় রাখি। দেখলাই বাইরেটা পরিষ্কার হয়ে গেছে, খালি রান্না বান্না বাকি আছে, আর ঘরটা মুছে চান করব। ঘর মুছে বাথরুম পরিষ্কার করে চান করব। কাপড়ও ধোয়া হয়ে গেছে, আর এখন চান টান করে যতটুকু কাপড় বাইর হবে এখন ধুয়ে দেবো। তো চলো ফটাফট তাহলে কাজগুলো সারি, পরে আবার আসতেছি। রান্না বান্না শুরু করে দিছি। এখানে হচ্ছে মুসুরির ডাল, এখানে হচ্ছে ভাত, এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিছি, এখানে ধনিয়া পাতাগুলো শুকাই গেছে, ওগুলোও কেটে নেওয়া হয়েছে, এগুলো ডালে দেবো। কিচ্ছু হবে না, একটু শুকাই গেছে তো। এখানটায় আলু, শসা, করলা, বেগুন সব কিছু মিক্স একটা ঘন্ট হবে, আর ডাল। আজকে খাওয়া দাওয়া এগুলা দিয়ে হয়ে যাবে। চান টান করে হাত পায়ে তেলও মাখি নেই, মুখে ক্রিমও মাখি নেই জানো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে 2:45 মতন, এখনও রান্না বান্না হয় নাই। ঘুম থেকে আজকে লেট করে উঠছি, কারণ কি বলতো, মেয়েকে নিয়ে স্কুল যাওয়া হয় না, স্কুটিটা নাই, সেজন্য নিয়ে যাওয়া হচ্ছে না। স্কুটিটা যতদিন না আনে ততদিন পর্যন্ত স্কুল যাওয়া বন্ধ। আর বাবা গেছে কাজে সকাল সকাল। ডালটা একটু পাতলা করে করি যাতে রাতেরও হয়ে যায়, তাই না? আজকে ডালে আর কিছু দিলাম না, দিলাম না বলতে নাই। যা সবজি আনা হয়েছিল, মনে করো এক সপ্তাহ, দ্বারা মনে করি শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আজকে রবি সোম মঙ্গল বুধ, আজকে নিয়ে বুধবার। যা সবজি ছিল শেষ, খালি আলু পেঁয়াজ লঙ্কা আছে। আজকে 4 দিন হইল আর কি। সবজি বাজার কি বলতো, মানে 3-4 দিনের আনা হয়, এক সপ্তাহ যায় না সবজি বাজার আনতে গেলে, কারণ 2 টাইম রান্না বান্না খাওয়া দাওয়া করতে ভালোই সবজি লেগে যায়। যাই হোক, চলো আজকে দুপুরটা তো এগুলো দিয়ে সারি, রাতেও হয়ে যাবে। রাতে যদি লাগে একটু আলু ভেজে নেবো, তাহলে হয়ে যাবে।
রান্না বান্না শেষ, এখন করব খাওয়া দাওয়া। এখানে গরম 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 এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিছি। এখানে আছে ঘন্ট, এই যে ঘন্ট, নিচে ডাল নিচে ভাত। আর কিছু করলাম না, কারণ আজকে সেরকম সবজি বাজার ঘরে নাই, যা ছিল তাই রান্না করে থুলাম, যা ছিল তাই রান্না করে ধুইলাম। এখানটায় একটু জিরা, ভাজা জিরা বাইটে দেওয়া হয়েছে। তাছাড়া এমনি পেঁয়াজ টিয়াজ দেয়নি, খালি লঙ্কা ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে করলাম। জানি না কেমন হবে খাইতে। ইনির এখনো খাওয়া হয় নাই, ইনি খাই নিছে ডাল দিয়ে, খালি যে ইনাকে ডাল দিয়ে খাওয়াই দিছি কয়টা। আর ইনি কতক্ষণ থেকে খাচ্ছে, এখনো খাওয়া হয় না ইনার। তো চলো আমিও খাইনি কয়টা। মাছ নিয়ে আসছে, এটা কি মাছ, রাই মাছ না কি মাছ বলে, আর মাছ বোধ নাকি, নাম ঠিক মতন জানি না, মাছের নামও ঠিক মতন জানি না। প্রচণ্ড পরিমাণে ফুটতেছে মাছটা, ফুটতেছে। ক্যামেরাটা যে এত খারাপ হয়ে গেছে আমার বলার মতন না, জানো, গোলা গোলা দেখা যাচ্ছে, দেখছো। মাছের নামও জানি না, বোয়াল মাছের মতন লাগলো। ওর বাবাকে জিজ্ঞেসলাম বোয়াল মাছ কি, বলতেছে না আর মাছ না কি বললো। তো যাই হোক, মাছ ভাজি করি, দুপুরে যা সবজি আছে তাই অনেকগুলো আছে। ওর বাবা খাইলেও, কিন্তু ভাত কয়টা রাঁধতে লাগবে মনে হচ্ছে, অল্প ভাত আছে, ওইটা খালি ওর বাবার আর মেয়ের হবে। দেখি না হলে রাঁধবো না, ওর বাবার জন্য রেখে দেবো, বাকিটা মেয়েদেরকে খাওয়াই দেবো, বাকিটা আমি মুড়ি দিয়ে খাই নেবো, তাই না বলো? কেমন লাগতেছে? তো চলো মাছটা ভেজে নিই। এখন বাজে 6টা, 6টা বাজছে কি, 6:30 বাজে, 6:33। আজকে রিলস বানাই নাই, আজকে সকালবেলা রিলস বানাইছি, দুপুরবেলাও বানাইছি, ওই জন্য আজকে বিকাল টাইমটা একটু ঘুরে বেড়াইলাম। ওই ঘরে যাও, ওই ঘরে হাওয়া পাবা। বারবার এই পাশে ঘোরাঘুরি। বিছনাটার মধ্যে জিনিসগুলো একটু সরাই রাখতো, পাপা শুবে। দোলনার মধ্যে রাখ। এই যে এদের খাওয়ার জিনিস নিয়ে খেলা, ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে, দেখছো। আমি খাইনি, অনেকক্ষণ ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোটো জন, এটা মানে কুরকুরে গেলা, অনেকক্ষণ ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাইতে আর পারতেছে না। আমি খাইনি। বাচ্চার জিনিস কুলারটা চললে না, শর্ট আওয়াজ হয়, ভিডিও করা যায় না। নাই আজটার কি খবর দেখি। মাছ পুড়ায় ফেলছি, যদি দেখে না এখন আমার এখন অবস্থা খারাপ করে দেবে কথা শোনাইতে শোনাইতে, যে ক্যামেরা ধরে ভিডিও করবা না, তুমি মাছ ভাজবা। অ্যাকচুয়ালি ফুটতেছিল মাছগুলো, তো সেজন্য আমি একটু হোক, সে পুড়ে গেছে, চলবে। এই বাসনগুলো আছে মাজতে লাগবে, এগুলো আছে মাজতে লাগবে, কয়টা ভাত বসাইতে লাগবে, তাই তো মাম্মা? হুম হুম, এত
মানে সারাটা দিন টই 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 করে বেড়াইলে ভালো লাগবে। ওই দেখো কোথায় চলো, আরে পালাইলো 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 পালাইলো। একটু রেডি হইলাম, ইনি বাবু রেডি হচ্ছে, যাবো একটু মেলায়। এখানটা পাশে আরো চড়ক ঘুরাচ্ছে, তো মানে কাল সেদিনকে গেছিলাম যেখানটা ওখানটা সেদিনকে হয়েছিল, আজকে হচ্ছে পাশে হচ্ছে, তো ভাবলাম যে একটুখানি মেয়েদেরকে ঘুরাই নিয়ে আসি। ওর বাবা যাবে না, ওর বাবা কাজে গেল, তো পাশেই যেহেতু বললো যে চলে যাও, ওই পাশের বাড়ি একটা দিদি আছে, ওরা যাবে, তো সবাই মিলে যাব। তো চলো যাওয়া যাক। গেছিলাম ওদের বাড়ি গেলাম, ওরা রেডি হচ্ছে, তো পাশেই যেহেতু বললাম যে আমি আগাচ্ছি মেয়েদেরকে নিয়ে, তোমরা আসো। তো এখনই আসবে ওরা, অবশ্য অন্ধকার দেখা যাচ্ছে তাই না। এদিকে চলে আসলাম মেলায় ঘুরতে, আর আজকে ওর বাবা আসে নাই, ওর বাবা একটু কাজে ব্যস্ত আছে, কাজের জন্য আর কি গেল। তো সেজন্য ওর বাবা বললো যেহেতু পাশেই, তো যাও মেয়েদেরকে নিয়ে ঘুরে আসো। আর আমার না একটুকু যাইতে ইচ্ছা করতেছিল না, তবুও ওদের জন্য যাইতেই লাগবে, কারণ মেয়েরা ওদেরও একটা আশা থাকে না যে বছরের মনে করো একটা পূজা তিথি হইলে ঘুরতে যাইতে চায়। তো বললাম ঠিক আছে, কী আছে, মেয়েদেরকে ঘুরাই নিয়ে আসি। তো চলে আসলাম মেলায়। আর মানে এতটা লেট করে চড়ক ঘুরাইছে যে আমি আর দেখতে পারিনি। আর ছোটো মেয়ে এতটা বদমাইশি করতেছিল, না আমার কোলে থাকে, না চুপ করে এক জায়গায় থাকে, না হাত ধরতে দেয়, একলা একলাই ঘুরে বেড়াচ্ছে। সেজন্য একদম মানে এতটা মানে মাথাটা খারাপ হয়ে গেলো। আধা ঘন্টার মতন ছিলাম, তো আমার অবস্থা খারাপ করে দিছে। ওর বাবা না গেলে কাউকে ভয় করে না, ওর বাবাকে ছাড়া। তো সেজন্য তারপরে কি করলাম, মেয়েদেরকে একটু কিছু খাওয়াই টাওয়ায়, আইসক্রিম খাবে করছে, আইসক্রিম খাওয়াইলাম। আইসক্রিম খাওয়াই টাওয়ায় বাড়ি রিটার্ন চলে আসছি তাড়াতাড়ি, কারণ ওকে নিয়ে আর সামলানোই যাচ্ছিল না। আর বাড়ি আসার পরে আর তোমাদের সাথে ভিডিও অন করাই হয়নি। তো এই আমাদের এদিকে তো এরকমই চড়ক পূজা হয়। তোমাদের কে কে চড়ক পূজা সম্পর্কে জানো কমেন্টে অবশ্যই জানাবা। আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাবা কেমন লাগলো ভিডিওটা, আর কে কে চড়ক পুজোতে ঘুরতে গেছো এই বছর অবশ্যই জানাবা, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আর রেগুলার ভিডিওই দেওয়া হচ্ছে না, যেমন তেমন করে ভিডিও করতেছি, একটু কষ্ট করে দেখে নিও। আর যারা যারা ফলো করো নাই এখন পর্যন্ত ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।